খাই, ডায়াবেটিস, ব্রেনের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আমার অনেক সমস্যা। আমি এই অবস্থায় সারাদিন রাত আমি আমার স্বামীর জন্য খাটতেছি। আমি যদি পারি আমার কিডনিরও বেচলাম আমার স্বামীর জন্য, তাও আমি আমার স্বামীর ট্রিটমেন্ট করাবো। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর থানাধীন লাকিবাজার এলাকার একজন ব্যক্তির কাছে, যার সম্পর্কে আমরা জানবো, আপনাদেরকে একটু জানাবো এবং দেশবাসীকে জানাবো। তাহলে চলুন আমরা তাকে একটু দেখে নিই, তার অবস্থান সম্পর্কে জানিয়ে আপনাদেরকে জানাই। চলুন দর্শক। দর্শক, আমরা চলে আসছি আপনাদেরকে যেখানটা নিয়ে আসার কথা ছিল, আমরা সেই পরিবারটার এখানে আসছি। আজকে তাদের কথা শুনবো, তাদের মুখ থেকে জানবো আমরা তাদের কি সমস্যা এবং কেন তারা আমাদেরকে ডেকেছে আজকের এই মাছ টিভির এই আয়োজনে, এবং কি ব্যাপার সেই বিষয়টা আমরা এখন তুলে ধরবো। চলুন তাহলে তাদের মুখ থেকে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। মাপস টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি হারুনুর রশিদ সাগর। আমাদের মাপস টিভির চোখে আজকের এই অনুষ্ঠানে আপনার কি সমস্যা, কি বিষয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন প্লিজ। নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর লাকিবাজারের বাসী স্থানীয়। আমি দীর্ঘ 25 বছর এলাকার দোকানদারি করছি। আমার পরিবারের অসুস্থতার কারণে আমি চিকিৎসাটা করছি, আমার অর্থ সম্পদ নাই। আমি একটা মিশু গাড়ি কিনছিলাম, সেটা চলে হয়ে গেছে। এরপর এলাকার মানুষ মিল্লা অথবা এসব ব্যাপারে ছিল, তারা আমার মিল্লা একটা গাড়ি কিনে দিচ্ছে। সেই গাড়িটা চালাইয়া আমি চলতেছিলাম, আমার পরিবারের চিকিৎসা করছি। এখন আমি সকালে গাড়ি চালাই আসছি, বিকালে আমার অ্যাটাক করছিল। তো 1.5 মাস আগে, এখন আমি 1.5 মাস আগে অ্যাটাক করছে। হাসপাতাল থেকে তারা ওষুধ পানি লেখা দিছে যে আপনার 3 লক্ষ টাকার মতন নিয়ে আসেন। তাই আমি এই 3 লক্ষ টাকা পাবো কই? এলাকাবাসী তো বহুত আমার সাহায্য সহযোগিতা করছে, তারপর তো আমি আগর থেকে জানো নিজেরও তো নিজেকে। তাই আমি দেশবাসী সবার কাছে আল্লাহর রাস্তার সাহায্য চাইতেছি আমার চিকিৎসার জন্য। এই পৃথিবীর বাঁচার শখ সবারই আছে, আমারও বাঁচার শখ আছে। আপনাদের একটু সাহায্য পাইলে হয়, আমার চিকিৎসা হলে আমি আর কিছুদিন এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারবো, বাঁচতে পারবো। তাই আপনাদের সাহায্য কামনা করছি। 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা কে চেয়েছে এবং কেন চেয়েছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ঋণ পড়ানোর জন্য ডাক্তার সব বলছে, উনি ভালো মানুষ, উনি ওষুধ পানি লেখা দিচ্ছে, বেশি লাগবে বলছে। আপনি 3 লক্ষ টাকা নিয়ে আসেন, যতটুকু পারি আপনাদের আপনার সহযোগিতা করবেন। উনি অত্যন্ত ভালো মানুষ। তাই আমার তো 3 লাখ টাকা জোগাড় যেতে হবে। তাই সারা দেশে 18 কোটি মানুষ, আপনারা যদি 1 টাকা করে দেন বহুত টাকা, কিন্তু আমি এত টাকা চাই না। আমার 3 লাখ টাকা হইলে আমার চিকিৎসা হবে। তাই আপনারা আল্লাহ রাস্তা আমাদের সাহায্য করেন। আমার ছেলেটা আগে পাস, তার জন্য সে এখন বিশু গাড়ি চালায় আমার ওষুধ পানি যতটুকু পারে 100 টাকা 150 টাকা কাম করতে পারে। 3 ঘন্টা 4 ঘন্টা গাড়ি চালায়। নতুন মানুষ জীবনে চালানো, সে পড়ালেখা করছে, সে বিশু গাড়ি চালাইতেছে, তার কষ্ট আমার উপরটা হইতে যেতেছে। তাই আমি দেশবাসীর কাছে সাহায্য চাইতেছি। আপনাদের সাহায্য আমার চিকিৎসাটা যদি হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করব। যে আবার বললেন যে আপনার ওয়াইফেরও চিকিৎসা, ওয়াইফের কি সমস্যা হয়েছিল এবং কতদিন চিকিৎসা করেছিলেন আপনারা? আমার ওয়াইফের চিকিৎসা করছি 14 বছর। আমি আমার ওয়াইফের চিকিৎসা করছি ব্যয়বহুল বহুত টাকা। সে চিকিৎসা করতে গিয়েও খুব হিমশিম খাইতে হয়েছে। এখন ওই চিকিৎসা করতে গিয়ে আমার কিছুই নাই। এখন আমি যে আমার চিকিৎসাটা করবো সেটাও আমার নাই। তাই আমার পরিবার, আমার স্ত্রী মানুষের দরজা যাইতেছে স্বামীর বাঁচানোর জন্য, স্বামীর জন্য সাহায্য চাওয়ার জন্য, কিন্তু তার পাওটা আর কত কুলাইব। তাই এলাকায় আমি সাংবাদিকের কাছে গেছি, বলছি সাংবাদিক হারুনের কাছে যে আপনি আমার একটা ভিডিও কইরা দেশবাসীর কাছে ধৈর্য তোলেন, যাতে সবাই আমার সাহায্য সহযোগিতা করে। আচ্ছা, আপনি যে অসুস্থ ছিলেন এবং আপনার স্বামী অসুস্থ, তাহলে এই অসুস্থ স্বামীকে নিয়ে আপনি অসুস্থ মানুষ কিভাবে কি করছেন একটু যদি বলেন। আমার আর কোনো দেশবাসী, আসসালামু আলাইকুম, আমার কোনো পথ নেই, কারণ আমার স্বামী শিশুকালে বন্ধু। আমার কিছু নাই, কিন্তু আমার স্বামী আমার মাথাটা। স্বামী ছাড়া নারীর কোনো দাম নাই। আমার স্বামী আমার জন্য জীবন শেষ করে দিয়েছে। তাই আমিও দেশবাসীর কাছে আল্লাহর রাস্তা আমার স্বামীর জন্য সাহায্য চাই। আমি অনেক দরজায় যাইতেছি, আমার পা নবশ হয়ে যায়। আমি
আমার মাজায় অপারেশন, গলায় অপারেশন, বুকের জোগাড় করানো, থাই ডায়াবেটিস, ব্রেনের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আমার অনেক সমস্যা। আমি এই অবস্থায় সারাদিন রাত আমি আমার স্বামীর জন্য খাটতেছি। আমি যদি পারি আমার কিডনিরও বেচালাম আমার স্বামীর জন্য, তাও আমি আমার স্বামীর ট্রিটমেন্ট করাবো। তাই দেশবাসীর কাছে আমি আল্লাহর হস্তে আসল পাইতে আমার স্বামীর জন্য সাহায্য চাই। যদি আপনাকে দয়ায় আমার স্বামী এই সুন্দর পৃথিবীতে আর কিছুদিন বাঁচে, আমার ছেলে সন্তানের বাকি, আমার আয়ের পাশ ছেলে রিক্সা চালাইয়া আমাদের দানা পানি 4টা খাওয়াইতেছে, তার জন্য আমার খুব কষ্ট হয়, আমি মা। তাই আপনাদের কাছে আবারও চাইলাম, আপনারা দয়া কইরা আমাদের কিছু সাহায্য করেন। আপনাকে ছাড়া আল্লাহর পরে আমার আর কোনো নাই, কেউ নাই, আপনারাই আমার সব। আপনারা দয়া করে আমাদের একটু সাহায্য করেন। দর্শক, বাংলাদেশ হলো সম্প্রীতির বাংলাদেশ। এখানে মায়া মহব্বত সবারই আছে, সবারই থাকে, এবং বাঁচার অধিকারও সবারই আছে। এই দুনিয়াতে আমরা ভালো চলবো, আরেকজন খারাপ চলবে, এটা কিন্তু আশা করা যায় না। তাই আমরা যদি চাই একজন মানুষকে আমরা 1 টাকা করেও যদি দেই, তাহলে 18 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করছে। এই 18 কোটি মানুষ 1 টাকা করে দিলে 18 কোটি টাকা। সেখানে কিন্তু এই ব্যক্তির 18 কোটি টাকা লাগছে না, লাগছে শুধুমাত্র 3 লক্ষ টাকা তার হার্টের রিং পরাবে, ডাক্তার বলেছে। তো আমরা যদি যে যেখানে যেভাবে আছি, যার অবস্থান থেকে যা করে যতটুকু করে পারি যদি আমরা সহযোগিতা করি, সে কিন্তু বেঁচে যাবে এবং তার এই এলাকাবাসীর অনেক সুনাম হবে আশা করছি। তাই আপনাদের কাছে আমাদের এই মাছ টিভির পক্ষ থেকে বিনয়ী আহ্বান যে আপনারা শহীদ মিয়াকে, তার সে কুতুবপুর লাখিবাজারের এলাকার স্থায়ী বাসিন্দা শহীদ মিয়া, তার কিন্তু একসময় খুব প্রতিপত্তি ছিল, হয়তো সেরকমভাবে সে সেই পৈতৃক সম্পত্তি পায় নাই যে কোনো কারণে। আজকের অন্তরালে ভেড়াজালে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, সেই লুকায়িত কারণেই হয়তো বা তার সম্পত্তি সে ফিরে পায়নি। তো সেই শহীদ মিয়ার পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, তাহলে কিন্তু সে তার জীবনটা বেঁচে যাবে। তো আমরা আমাদের এই মাছ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকেই আমরা আহ্বান জানাবো যাতে শহীদ মিয়ার পাশে দাঁড়ায়। তো আজকে আমাদের এই মাছ টিভিকে যারা এখানে এই এলাকার যে গণ্যমান্য দল আমাকে এখানে এনেছেন, তাদের কথা আমরা একটু জানতে চাই, তাদের মুখ থেকে তারা কি চায়। চলুন তাহলে আমরা তাদের সাথে একটু কথা বলি। আমাদের ভাই, আপনার নামটা একটু বলে আপনার পরিচয়টা দিয়ে আমাকে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান বিল্লাল হোসেন। আমি কুতুবপুর নিবাসী, কুতুবপুর লাখিবাজার এলাকার নিবাসী। মোহাম্মদ শহীদ মিয়া আমাদের সম্পর্কে মামা লাগে এবং উনি একজন হাসি খুশি মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ। সবসময় এলাকার সবাই বিপদ আপদে সহযোগিতা করেছে, দূরে গেছে, আর্থিকভাবে না পারেও শারীরিকভাবে সবাই সহযোগিতা করার চেষ্টা করছে। সেই সুবাদে দেখা গেছে উনি যখন দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করছে, মোটামুটি ভালোই ছিল, আমরা জানি, দেখছি, স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে সুখেই ছিল। তো হঠাৎ করে ওনার স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর আসলে উনি কী করবো, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলো। ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে না, এদিকে বিভিন্ন সময় হাসপাতাল ডাক্তার দৌড়াদৌড়ি করতে করতে আসলে তার এই ইনকাম দিয়ে আসলে ডাক্তার বা হাসপাতাল দৌড়াদৌড়ি করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তারপরেও এলাকাবাসীর সহযোগিতায় উনি মোটামুটি ওনার স্ত্রীর চিকিৎসা এবং একটা সন্তান আছে যে কিনা ইন্টার পাস, সে আসলে এই পড়ালেখা করার পরও চেষ্টা করেছিল বাপ মার সহযোগিতা করার জন্য, কিন্তু এই আর্থিক অবস্থার কারণে আর বর্তমানে যে বাজারে চাকরির সমস্যা, সব কিছু মিলে আসলে পরবর্তীতে সেও বাবার সহযোগিতা করার জন্য বা বাপ মার সহযোগিতা করার জন্য কাজে কর্মে লেগে গেছে। এবং তার বাবা যখন মা অসুস্থ হয়ে যাওয়ার পর বাবা যখন সংসার চালায়, তো এক পর্যায়ে মার চিকিৎসা করতে করতে এই শহীদ ভাইও এক সময় অসুস্থ হয়ে যায় এবং তিনি স্ট্রোক করার পর আসলে ওনার যে চিকিৎসা করার মতো যে ব্যবস্থা, এটা এলাকাবাসী সহযোগিতা করছে, এটা আসলে অসম্ভব কিছু না, কিন্তু আসলে কতদিন। তারপরও আমার কথা হলো, আপনারা সবাই যদি দেশবাসী মিলে ওনার জন্য একটু এগিয়ে আসেন, সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো উনি এই সুন্দর পৃথিবীতে আরও কিছুদিন বাঁচার সুযোগ পাবে এবং ওনার যে স্ত্রী সন্তান যারা আছে তারাও এই পৃথিবীতে হয়তো সচ্ছল না হোক, কোনো রকম কিছু ডালবাদ খেয়েও দুনিয়াতে বেঁচে থাকতে পারবে। তো বাঁচার অধিকার সবারই আছে। আপনাদের সবার কাছে অনুরোধ যে এই মোহাম্মদ শহীদ মিয়ার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন, তাকে সাহায্য করে। জি, আমরাও চাই একজন মানুষ বেঁচে থাকুক সারা জীবন, যে তার হায়াত যতদিন আছে। তো সেই সুবাদে আজকে যে তরুণ দল আমাকে এখানে এনেছে, আমি তাদের কাছ থেকেও কিছু একটা কথা শুনবো। আচ্ছা, আপনারা যে আমাকে বললেন যে এখানে আসার জন্য এই মাছ টিভির নজরে আসবে এই শহীদ মিয়া, তার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নীরব, পেশায় একজন স্টুডেন্ট, প্লাস আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে। তো আমি দীর্ঘ 6 বছর যাবৎ এই কুতুবপুর লাখিবাজারে আমার ব্যবসা পরিচালনা করে আসছি। তো সম্পর্কে উনি আমার বন্ধুর বাবা হয় এবং তো ওই সুবাদে ওনাদের ফ্যামিলির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো আমি ওনাদের ফ্যামিলির সাথে ছোটোবেলা থেকেই পরিচিত। তো হঠাৎ করে আমার বন্ধুর বাবার হার্ট অ্যাটাক হওয়ার কারণে 3 লক্ষ টাকা প্রয়োজন ওনার হার্টের রিং করানোর জন্য। তো যাই হোক, তো উনি
রেগুলারলি আমার দোকানে আসতেছে, আমার থেকে পরামর্শ নিচ্ছে যে কীভাবে কী করলে ভালো হয়। তো আমি ছোট্ট একজন মানুষ, আমার পক্ষে তো এত টাকা দিয়ে সহযোগিতা করা সম্ভব না। আমি আমার সাধ্যমতো যতটুকু পারছি আমি চেষ্টা করছি, এবং আমি আমার থেকে যতটুকু বুদ্ধি পরামর্শ দেওয়ার আমি তাদেরকে দিয়ে যাচ্ছি। তো ওনাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে ওনাদের খুব দ্রুত এখন টাকার প্রয়োজন। এখন এই মুহূর্তে তো আমাদের দেশে যে অবস্থা, কারো কাছে এরকম টাকা পয়সা নেই। তো আমি আমার এলাকার এক সাংবাদিক মামা আছে, মোহাম্মদ হারুনুর রশিদ সাগর, তো আমি ওনার কাছে গিয়ে একটু পরামর্শ নিলাম যে মামা, ওনার যদি একটা প্রতিবেদন পত্রিকায় ফেসবুকে দেওয়া যায়, হ্যাঁ, এর মাধ্যমে যদি আমাদের তো 18 কোটি মানুষ আছে, সবার এগিয়ে আসার দরকার নেই, আমাদের অল্প কিছু মানুষ যদি আগে আসে, এমন আছে একজন মানুষও পক্ষে সম্ভব, তার যেই 3 লক্ষ টাকা একজন মানুষ চাইলেও পারে। যাই হোক, একজন হোক 10 জন হোক, আল্লাহ পাক যে কজনের মাধ্যমে হোক, আমরা সবাই আশা করছি এলাকাবাসী এবং আমাদের ফেসবুকে অনেক বন্ধু বান্ধব সবাই আছে, এবং তার এই নিউজটা যাতে আমরা সবাই শেয়ার করে তার পাশে দাঁড়াতে পারি, এবং তার ফ্যামিলিকে ঘুরে দাঁড়ানোর জন্য তার এখন সুস্থতা অনেক জরুরি। তো আমরা সবাই দোয়া করি যাতে আমরা সবাই তার পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ। আমরা জানবো দর্শক, এই যে নীরব মিয়ার কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু শুনতে পারলাম, জানতে পারলাম। তো সেই সুবাদে তিনি কিন্তু তার এখন একটা ভাড়া বাড়িতে থাকেন। এই ভাড়া বাড়িতে যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আচ্ছা, আপনার বাড়িতে তিনি কতদিন ধরে থাকে এবং তার অবস্থান সম্পর্কে আপনার পরিচয়টা দিয়ে একটু বলুন। আসসালামু আলাইকুম। আমি ওনার ম্যানেজার করি। আমি এনার 1-2 বছর এনার পক্ষে আমি খুব ভালো জানি, স্বভাব চরিত্র আঁকলেন বা এনার ইয়েগুলো আর কি। তাই ইনি যখন অসুস্থ হয় তখন আমার খবরের টাকা দিয়ে এনার আমি হাসপাতালে পাঠাই। সেখান থেকে চিকিৎসা হয়নি, সেখান থেকে উনি ঢাকায় চলে গেছেন। এখন এনার হাড়ের সমস্যা, মানে অনেক টাকার দরকার, কিন্তু আমি তো গরিব মানুষের এখানে চাকরি করি, সীমিত কিছু বেতন পাই। এইভাবে আর কি আমি বলেছি যে আপনি সম্মানিতির সাথে যোগাযোগ করেন, এইভাবে যোগাযোগ করছি। জি, অনেক ধন্যবাদ। একজন তাদের মধ্যে আরেকজন যে আমাকে এই মিডিয়াকে আনার জন্য সহযোগিতা করেছেন, তার কাছ থেকে আমরা কিছু জানবো। আপনার পরিচয়টা দিয়ে আজকে যে এই শহীদ মিয়ার পাশে এসে আপনারা দাঁড়িয়েছেন, কি মনে করে আপনার এই অল্প বয়সে একজন মানুষকে চিকিৎসা করে বাঁচাতে হবে, এই চিন্তাটা আপনার মাথায় আসলো, এই সম্পর্কে একটু বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদ হোসেন, আমি একজন ছাত্র। উনি আমাদের এলাকার বড় ভাই, দীর্ঘদিন যাবত আমরা ছোটো থেকেই ওনাকে দেখে আসছি। উনি অত্যন্ত একজন হাসি খুশি মনের মানুষ, সবার সাথে ওনার সুসম্পর্ক এলাকার মধ্যে। তো উনি দীর্ঘদিন যাবত একটা দোকানদারি করতে, হোটেলের মাধ্যমে মানুষের সেবা দিয়ে গেছে। আমরা ওনার কাছ থেকে যথেষ্ট সেবা পাইছি। ছোটো থেকে ওনার সাথে খুব ভালো সম্পর্কের সাথে আমরা বড় হয়েছি। ওনার চোখের সামনে উনি অত্যন্ত ভালো মানুষ, কখনো কারো ক্ষতি করে নেয়, কখনো কারো সাথে খারাপ আচরণ করে নেয়, সবার সাথে খুব ভালো সম্পর্ক ওনার ছিল। তো এখন উনি প্রায় দীর্ঘ 1.5 মাস আগে উনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। তার আগেও প্রায় 12-14 বছর যাবত আগে ওনার স্ত্রী অসুস্থ, বিভিন্ন সমস্যার মধ্যে ওনার স্ত্রীর অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো উনি ওনার সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করছে বা এলাকার মানুষের মাধ্যমে আর্থিক সহযোগিতা নিয়ে ওনার স্ত্রী চিকিৎসা করে গেছে দীর্ঘদিন যাবত। এখন হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়ছেন, প্রায় 1.5 মাস আগে হঠাৎ উনি স্ট্রোক করছে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম সময় ওনাকে দেখতে পাই। সাথে সাথে ওনারে একটা অটোরিকশায় করে ওনারা হসপিটালে পাঠায়। আমার কাছে যা ছিল বা আরও মানুষের সাথে ছিল, ওনার কাছ থেকে এরকম 1-1.5 হাজার টাকা কালেক্ট করে ওনারা হসপিটালে পাঠায়। তখন ইমার্জেন্সি ওনাকে ঢাকা সরোয়াদিতে শিফট করে দেয়। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতাল থেকে ঢাকা সরোয়াদিতে ট্রান্সফার করে দিয়েছে ওনাকে। তো ওইখান থেকে উনি প্রায় সপ্তাহখানেক চিকিৎসা নেওয়ার পরে নিউরো সায়েন্স হসপিটালে ওইখানে দীর্ঘদিন যাবত ভর্তি ছিল। তো বর্তমানে উনি হৃদরোগের থেকে ওই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন ডাক্তার বলছে ওনার ইমার্জেন্সি হার্টে রিং বসানোর প্রয়োজন। এখন উনি বাসায় আসছে, আসার পরে এলাকার মানুষের কাছ থেকে বা দেশবাসীর কাছ থেকে আর্থিক সাহায্য চাচ্ছে, সবার কাছে দেওয়া চাচ্ছে। ওনার বর্তমান আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদেরও এলাকার সবাই ওনারা কম বেশি দিয়ে হেল্প করছে, এখনও করতেছে। আশা করি আমরা ভবিষ্যতে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে। তো যদি আমাদের সাথে আমাদের দেশবাসী, এলাকাবাসী সবাই যদি আমরা ওনার পাশে দাঁড়াই এই বিপদের দিনে, ওনার বিপদের দিনে, তাহলে হয়তো বা উনি এই পৃথিবীর আলো আরও কয়টা দিন বেশি দেখতে পারে, যদি আল্লাহ পাক ভালো জানে, যদি আল্লাহ পাক চায়। তো আমরা যদি আজকে ওনার এই বিপদের দিনে, ওনার এই কষ্টের দিনে, উনি ওনার ওয়াইফ দুজনই অসুস্থ, তো আমরা যদি সবাই এলাকার মানুষ বা দেশের মানুষ ওনার বিপদে ওনাদের পাশে দাঁড়াই, তাহলে ভাই হয়তো বা ওনারা উপকৃত হবে আমাদের দ্বারা। আল্লাহ যেন আমাদের সৎ ইচ্ছা, সৎ আগ্রহকে আল্লাহ কবুল করে। আর দর্শক, অনেকক্ষণ অনেক কথা, অনেকজনের কথাই শুনলাম, তরুণ উদ্যোক্তাদের কথা শুনলাম, যারা তার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের এই মাপস টিভির চোখকে তারা সংবাদ দিয়েছে। তো সেই সুবাদে আমরা কিন্তু জানতে পারলাম ওনার শরীরে অনেক রোগেরই বসবাস, অনেক রোগ ওনার শরীরে আছে, বাসা বেঁধেছে। তার জন্যই তার বাচ্চার খুব ইচ্ছা। এবং আমরা কিছুক্ষণ আগে শুনলাম
যে তাকে কিন্তু নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে আবার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হৃদরোগ ইনস্টিটিউট থেকে আবার কিন্তু বলা হয়েছে তাকে অতি দ্রুত তার এই হার্টের যে ব্লক এটা ছুটাতে প্রয়োজন পড়বে, সেই রিং বসানো হোক বা এনজিওগ্রাম করানো হোক, এই বিষয়টার জন্য কিন্তু দ্রুত টাকা পাঠানোর বা টাকার দরকার। তা আমরা যে এই যে টাকাটা আপনারা কিভাবে পাঠাবেন, আমরা এই সম্পর্কে আমাদের একটা তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা তার কাছ থেকে একটু জানবো। আচ্ছা, আপনার নীরব সাহেব, আপনি বললেন তো মানে মোটামুটি ডিজিটাল অবস্থায় আছে, তো কিভাবে দর্শক যদি টাকা পাঠায় বা যদি কেউ তার সহযোগিতা করতে চায়, এই ব্যাপারটা কিভাবে করলে ভালো হয় একটু যদি বলতেন। এটা এখন বর্তমানে বিকাশ, রকেট, নগদ সবই আছে। এখন তাদের নিজস্ব যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে চাইলে এই জনগণ টাকা পাঠাতে পারে। এখন তাদের যদি কোনো বিকাশ নাম্বার থাকে একটু জিজ্ঞেস করে নিতে পারে। ওই নাম্বারটা দেখা যাচ্ছে আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম। ওইটাতে মানুষ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা বিকাশে যে যার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিতে পারে। ওনার অ্যাকাউন্টের টাকা ওইটা চলে আসতে পারে। তো একটু ওনাদের কাছে জিজ্ঞাসা করেন যে ওনাদের কোনো বিকাশ নাম্বার আছে কিনা, তাহলে সরাসরি ওনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। জি দর্শক, আমরা অবশ্যই আমাদের যে ভিডিওটি থাকবে এই ভিডিওর স্ক্রিনের মধ্যে তাদের বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। যদি আপনারা কেউ সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, একজন মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন, মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য, সুন্দর পৃথিবী তারও দেখার অনেক অধিকার আছে, সেই অধিকারটুকু যদি আপনারা তাকে ফিরিয়ে দিতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর মধ্যে তার একটি অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে আপনারা যে যতটুকু পারেন, 1 টাকা হোক, এমন কিছু সময় আছে যে 1 টাকাও 1 কোটি টাকার সমান কাজ করে। তো সেই সুবাদে আপনারা যে যতটুকু পারেন, যেভাবে পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। আর আমাদের এই ভিডিওটি আপনারা যেখান থেকে যার অবস্থান থেকে পারেন একটু শেয়ার করে দিবেন। দেখেন, টাকা দিয়ে সহযোগিতা করাটা কিন্তু মুখ্য ব্যাপার না, তার জন্য যতটুকু প্রয়োজন একটুকু যদি আপনারা সহযোগিতা করেন, এটাও কিন্তু একটা দানের বা সদগার সমান হয়ে যায়। এই ভিডিওটি যদি আপনারা প্রচার করেন, হয়তো একজন দানশীল ব্যক্তির কাছে যদি পৌঁছে যায়, তাহলে হয়তো একজনই পারেন আমাদের এই শহীদ মিয়াকে সুস্থ করে তুলতেন। আমরা শহীদ মিয়ার এবং তার ওয়াইফের সুস্থতা কামনা করি এবং সে আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, আমাদের মাঝে থাকুক, এটা আমরাও চাই। সবাইকে আমাদের এই তরুণদের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে, MASP TV, মাপস টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি হারুনুর রশিদ সাগর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার আশপাশ ভালো রাখবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। লুকিয়ে থাকা আলোর সন্ধানে দুরন্ত অভিযানে MASP TV।